আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন। তো আজকে একটা খুব গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আপনাদের সকলের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে হাউ টু গেট রিড অফ পিম্পল। অ্যাকচুয়ালি আমি কিছুদিন যাবতই আমার কাছে খুব বেশি একটা কোয়েশ্চেন আসছে, সেটা হচ্ছে কিভাবে পিম্পলকে রিমুভ করব। আমারও একটা সময় অনেক বেশি অ্যাক্নে ছিল ফেসে, কারণ আমি তখন অ্যাক্নের বিষয়টা জানতাম না কিভাবে এটা রিমুভ করতে হয়। আর এটার কিছু বেসিক টিপস আছে যেগুলা ফলো করলে ধীরে 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 পিম্পল রিমুভ হতে থাকে। তো আমিও এই জিনিসগুলো সম্পর্কে আস্তে আস্তেই জেনেছি। তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে কিছু বেসিক টিপস শেয়ার করব, যেগুলা ফলো করলে আপনার অ্যাকনের যে জার্নিটা, মানে অ্যাকনে রিমুভিং জার্নিটা আস্তে আস্তে শুরু হবে। তো আজকে আমি ফার্স্ট টাইম একটা কথা বলে নেই, সেটা হচ্ছে যে আমি কোনো স্পেশালিস্ট না আর কোনো ডার্মোলজিস্ট না, বাট আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব। তো চলেন শুরু করা যায়। ফার্স্ট যে টিপসটা হচ্ছে সেটা হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার। Drinking water is the most important topic of this whole video because আমি মনে করি যে স্কিনের জন্য পর্যাপ্ত পরিমাণে পানি পান করাটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের অ্যাকনে হওয়ার সবচেয়ে মেন একটা রিজন হলো আমাদের ডাইজেস্ট সিস্টেমটা। আমাদের ডাইজেস্ট সিস্টেমটা যদি প্রপারলি মেনটেন না থাকে, তাহলে যেটা হয় আমাদের ফেসে খুব ইজিলি অ্যাকনে আসে। তো আমার সাথেও এই সেম ধরনের প্রবলেম হয়েছে, যার কারণে আমি এই জিনিসটা আপনাদের বলতে পারবো যে পর্যাপ্ত পরিমাণে পানি খেলে আমাদের ডাইজেস্ট সিস্টেমটা অনেক বেশি ভালো থাকে এবং ফেসে অ্যাকনে হওয়াটা খুব আস্তে আস্তে কমে আসে। তো আমি অলওয়েজ সাজেস্ট করবো যে আপনারা 1.5 থেকে 2 লিটার পানি সবসময় খান। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এতে আমাদের শুধু ডাইজেস্ট সিস্টেমটাই ভালো থাকবে না, আমাদের শরীরটাও সবসময় হাইড্রেটেড থাকবে। এর ফলে আমাদের ফেসটা সবসময় স্মুথ, ক্লিন এবং ফ্রেশ দেখাবে। সেকেন্ড টিপসটা হচ্ছে ওয়াশ ইউর ফেস টুয়াইস আ ডে। ইটস আ ভেরি ইম্পর্ট্যান্ট টিপস, কারণ আমাদের আমরা অনেকে কি করি, ফেসকে প্রপারলি ক্লিন করি না। ফেসটাকে প্রপারলি ক্লিন না করা হলে ফেসে সবসময় একটা ডার্ট রয়ে যায় এবং অনেক সময় এক্সট্রা যে অয়েলটা আমাদের ফেসে ক্রিয়েট হয়, সেই অয়েলটা থেকে আমাদের পোরসটা ক্লগ হয়ে যায় এবং আমাদের ফেসে ইজিলি অ্যাকনে স্টার্ট হয়ে যায়। তো আমি মনে করি ফেস ওয়াশ করাটা খুবই ইম্পর্টেন্ট, দিনে 2 বার। দেন আমার 3 নাম্বার যে টিপসটা হচ্ছে চুজ রাইট প্রোডাক্টস ফর ইউর ফেস। এটা বলতে আমি বোঝাচ্ছি, আমরা রেগুলার বেসিসে অনেক ধরনের প্রোডাক্টসে আমাদের ফেসে ইউজ করে থাকি, লাইক ফেস ওয়াশ, ময়শ্চারাইজার, টোনার, সিরামস এক্সট্রা। বাট এইসব প্রোডাক্টটা আমাদের স্কিন টাইপস অনুযায়ী ইউজ করতে হবে। লাইক আমাদের স্কিন যদি অয়েলি হয়ে থাকে, তাহলে আমাদের ট্রাই করতে হবে অয়েল ফ্রি ফেস ওয়াশ ইউজ করার আর অয়েল ফ্রি ময়শ্চারাইজার ইউজ করার, আর যেগুলো জেল কনসিস্টেন্সি যে ফেস ওয়াশগুলো, এই ফেস ওয়াশগুলো ইউজ করার। বাই দ্য ওয়ে, অয়েলি স্কিনের জন্য আমার টপ 5 ফেস ওয়াশের যে ভিডিওটা আমি করেছিলাম, সেটা আপনারা দেখে আসতে পারেন। সো আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো ওকে, তো আমরা দেন ড্রাই স্কিনের জন্য অলওয়েজ ক্রিম বেস ফেস ওয়াশ ইউজ করা উচিত, লাইক যেটা ড্রাই স্কিনকে সবসময় ফেসকে ময়শ্চারাইজ রাখে। এমন না যে ড্রাই স্কিনেও ব্রণ হয় না, ড্রাই স্কিনেও অ্যাকনে আসে। তার একটা রিজন হচ্ছে অতিরিক্ত বেশি ড্রাই হওয়ার কারণে ফেস যে ফ্লেকিনেক্সটা তৈরি হয় ফেসে, সেই ফ্লেকিনেক্স থেকে ড্রাই অ্যাকনে আসে। তো আমরা যে প্রোডাক্টটা ইউজ করব সেটাই আমাদের স্কিন টাইপ অনুযায়ী ইউজ করতে হবে। তাদের জন্য কিছু এমন প্রোডাক্ট চয়েস করা উচিত যেগুলো অ্যাকনেতে খুব তাড়াতাড়ি কাজ করে। লাইক ইনগ্রিডিয়েন্টস যদি বলতে চাই, তাহলে এমন প্রোডাক্ট ইউজ করা উচিত যে প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্টসে ট্রিটি অয়েল আছে, হুইচ হ্যাজেল ওয়াটার আছে, আর ক্যামোমাইল আছে। এমন কাইন্ড অফ ইনগ্রিডিয়েন্টস যে প্রোডাক্টটার ভিতরে আছে, সেগুলো ইউজ করলে আই থিঙ্ক বেস্ট হয় অ্যাকনের জন্য।
বাই দ্য ওয়ে এইটাই আমার 3 নাম্বার টিপস সব মোস্ট ইম্পর্টেন্ট টিপস, যে আপনাদের স্কিন টাইপ অনুযায়ী বুঝে আপনারা প্রোডাক্ট কিনবেন। তাহলে যদি আপনারা যদি লাইক আপনি ড্রাই স্কিন, দেন আপনি অয়েলি স্কিনের প্রোডাক্টস ইউজ করছেন, দেন আপনার ফেস আরও বেশি ড্রাই হয়ে যাবে। আর আপনি অয়েলি স্কিন টাইপ অফ গার্ল, সো আপনি যদি অয়েলি স্কিনেরটা ড্রাই স্কিনের ফেস ওয়াশ ইউজ করেন, দেন আপনার ফেস আরও বেশি অয়েল আসবে এবং আরও বেশি ময়শ্চারাইজ হবে। আমার ফোর্থ যে টিপসটা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, কারণ আমি অ্যালার্জি জাতীয় ফ্রুট খেতে অনেক বেশি পছন্দ করি। অ্যাকচুয়ালি যে কোনো অ্যালার্জি জাতীয় খাবারই কেন জানি অনেক বেশি সুস্বাদু হয়। তো আমার ফোর্থ টিপস এটাই যে আমি অ্যালার্জি জাতীয় খাবার থেকে বিরত থাকা। আসলে আমার বেলায় যেটা হতো আমি সেটা বলি, আমি যখনই কোনো অ্যালার্জি জাতীয় খাবার খেতাম, লাইক বেগুন অর শ্রেম, এই টাইপের খাবার খেলে আমার ফেসে ইরিটেশন স্টার্ট হতো আর র্যাশেস স্টার্ট হতো, দেন সেখান থেকে ব্রন স্টার্ট হতো। তো আপনারাও ট্রাই করবেন যে দেখার যে এই টাইপ অফ খাবার খেলে আপনাদের ফেসে কোনো ইরিটেশন স্টার্ট হচ্ছে কিনা। যদি এই টাইপ অফ খাবার খেলে আপনাদের ফেসে ইরিটেশন হয়, তাহলে প্লিজ স্টপ ইট দিস কাইন্ড অফ ফুড, বিকজ এটা থেকে আপনার ফেসে অ্যাকনে আরও বেশি বেড়ে যাবে। আমি বলছি না যে এটা খাবার একদমই বন্ধ করে দিতে, এমন না। যখন আপনার ফেসে অ্যাকনেটা ধীরে 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 কমে আসবে এবং একদমই একদম নাই পর্যায়ে হয়ে যাবে, বেসিক্যালি যেগুলো অ্যাক্টিভ ব্রোন সেগুলো একদম শুকিয়ে যাবে, তখন আপনারা খেতে পারেন, তখন প্রবলেম হয় না। বাট অ্যাক্টিভ ব্রোন থাকার সময় যদি আপনি আবার সেই জিনিসগুলো খান, তখন আরও বেশি ইরিটেশন হয় এবং ব্যাকটেরিয়াগুলো আরও বেশি ছড়ায়। আমি এটা বেশি ফিল করি, কারণ আমার সাথে এমন হয়েছে, তাই আমি বলি। ওকে, তো আমার 5 নাম্বার যে টিপসটা হচ্ছে, এটা হচ্ছে ব্রণ ধরা যাবে না। আমার মনে হয় শুধু আমি না, এই পৃথিবীর সবাই যাদের অ্যাকনে হয়, তারা সবাই ব্রণ কিভাবে করে আমরা ধরি এবং এটাকে বারবার পপ করি, এরকম করা যাবে না। তার একটা রিজন হচ্ছে, আমি অনেক পরে বুঝেছি যে এইটা করলে ব্যাকটেরিয়া আরও ছড়িয়ে আশেপাশে এরিয়াতে আরও বেশি ব্রণ ক্রিয়েট করে। তো আমি আগে কি করতাম, আমিও এমন করতাম যে জাস্ট ব্রণ হলে অ্যাক্টিভ ব্রণগুলোকে এভাবে ধরে এরকম পপ করা স্টার্ট করতাম, তাতে আমার অ্যাকনে থেকে যে সাদা দানাটা এটা বের হয়ে যেত এবং আমার কাছে অনেক রিলিফ ফিল হতো। বাট অ্যাকচুয়ালি এমন করা উচিত না, এতে ব্যাকটেরিয়া অনেক বেশি ছড়ায় এবং ফেসের আশেপাশে অনেক জায়গায় আবার অ্যাকনে হয় স্টার্ট হয়। সো প্লিজ এমন করবেন না, এটা ঠিক না করা। সো আমার 6 নাম্বার যে পয়েন্টটা, এটা হচ্ছে স্কার্ভিং অর এক্সপ্লয়েটিং। ডোন্ট এক্সপ্লয়েট ইউর ফেস যখন তোমার ফেসে পিম্পল থাকবে। তার একটা রিজন হচ্ছে যে আমরা যখন ফেসকে এক্সপ্লয়েট করি এবং সেই এক্সপ্লয়েটের যে দানাগুলো, সেগুলো আমাদের ফেসের সাথে অনেক বেশি হ্রাস হয়ে যায়। তো অ্যাক্টিভ পিম্পল যখন থাকবে, তখন যদি আমরা ফেস এক্সপ্লয়েট করি, তখন এই পিম্পলগুলোর থেকে ব্যাকটেরিয়াগুলো ফেটে ছড়িয়ে যাবে, ফুল ফেসে ছড়িয়ে যাবে, দেন আমাদের সব জায়গায় অ্যাকনে স্টার্ট হবে। আমার কথা বলি, আমিও আগে সেম কাজ করতাম। আমিও ভাবতাম যে উইকে 2 বার ফেস স্কার্ফ করতে হয় এবং আমিও খেয়াল করতাম না যে আমার ফেসে অ্যাক্টিভ ব্রণ আছে। আমি স্কার্ফ নিয়ে ভালোভাবে আমার ফেসকে স্কার্ফ করতাম 1 থেকে 2 মিনিট। সেই অবস্থায় আমার ফুল ফেসে ব্যাকটেরিয়া ছড়িয়ে যেত এবং তারপরে কি হতো, রেজাল্ট অনেক বেশি অ্যাকনে। সো এমন করা উচিত না। প্লিজ যখন ফেসে অ্যাক্টিভ ব্রণ থাকবে তখন স্কার্ফ করবেন না, কারণ এতে ব্যাকটেরিয়া অনেক বেশি ছড়ায় এবং অ্যাকনে বাড়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। তো 10 নাম্বার যে টিপসটা, এটা অ্যাকচুয়ালি এখন এই মুহূর্তে সবারই করা উচিত, কারণ আমাদের স্কিনের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের স্কিনকে যথেষ্ট কেয়ার নেওয়া খুব ইম্পর্টেন্ট। তো এখন 8 নাম্বার টিপসটা হচ্ছে ডু প্রপার স্কিন কেয়ার। এখন আপনারা বলতে পারেন যে স্কিনকে ভালো কিভাবে কেয়ার করতে পারেন। তো এটা আপনার স্কিনের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার কেয়ার করতে হবে। লাইক আপনি যদি অয়েলি স্কিন হন অর ড্রাই স্কিন হন, কম্বিনেশন স্কিন হন, অনেকে সেন্সিটিভ স্কিন হয়, তো সেই অনুযায়ী সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার স্কিনকে প্রপারলি কেয়ার করতে হবে। এমন না অনেক, লাইক আমি একটা কথা বলি যে অয়েলি স্কিনের গার্লসরা মনে করে যে আমাদের ফেসে এভাবে অনেক বেশি অয়েলি, আমাদের ময়শ্চারাইজার ইউজ করার কোনো দরকার নেই। এমন অয়েলি স্কিন
আমাদেরও ভালোভাবে একটা অয়েল ফ্রি ময়শ্চারাইজার ইউজ করতে হয়। অনেকে টোনার মিস করে দেন, টোনার মিস করাটা একদমই যাবে না। টোনার আমাদের ফেসের পোরসকে খুব সুন্দরভাবে ক্লিন করে, এমন এমন ডার্ট টোনার ভিতর থেকে ক্লিন করে যেগুলো ফেস ওয়াশ দিয়ে অনেক সময় ক্লিন হয় না। তো আমরা আমাদের অনেকে স্কিন কেয়ারে টোনার স্কিপ করে দেই। প্লিজ ডোন্ট স্কিপ টোনার, এটা ঠিক না। দেন আমরা অনেক সময় অনেকে স্কিন কেয়ারে ফেস ওয়াশ রেগুলারই করি না, যেটা আমি আমার আগের টিপসগুলোতে বলেছি যে ফেস ওয়াশ রেগুলার করা উচিত। দেন একটা মাস্ক সপ্তাহে একবার ইউজ করা উচিত আপনার ফেসের রিকোয়ারমেন্ট অনুযায়ী, আপনি কী ধরনের ফেস সেটা অনুযায়ী। তো আমারও এমন ছিল যে আমি একটা সময় আমার স্কিনকে ভালোভাবে কেয়ার করতাম না। দ্যাটস দ্য রিজন ইজ দিস, আমার ফেসের এই একটা অবস্থা ছিল। তো এখন আল্লাহর রহমতে আমার ফেসের অবস্থা এমন যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো এইখান থেকে এই জার্নি থেকে এখান পর্যন্ত যে জার্নিটা, এটা অ্যাকচুয়ালি একটা প্রপার স্কিন কেয়ারের মাধ্যমেই হয়েছে, এবং এই বেসিক্স যে টিপসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি এই টিপসগুলো ফলো করার মাধ্যমেই হয়েছে। এমন না যে আপনি আজকে একটা প্রোডাক্ট ইউজ করছেন কালকেই সেটা আপনাকে রেজাল্ট দেবে। পেশেন্স নিয়ে কাজ করতে হবে, পেশেন্স নিয়ে স্কিন কেয়ার করতে হবে। তো এটাই আমার একটা টিপস ছিল। আর আপনারা যদি আমার স্কিন কেয়ার জানতে চান তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, আমি এটার উপর প্রপার একটা ভিডিও বানাবো। 9 নাম্বার যে টিপসটা, এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ টিপস, স্পেশালি আমার সেই আপুদের জন্য যারা মেকআপ ইউজ করতে অনেক বেশি পছন্দ করেন আমার মতো, এবং অনেক সময় মেকআপকে ভালোভাবে ক্লিন করেন না। প্লিজ এটা করবেন না। মেকআপ যতই ভালো ব্র্যান্ডের হোক, মেকআপে একটা কেমিক্যালের পরিমাণ থাকে। ইয়েস, আমি মেকআপ করতে অনেক বেশি লাইক করি, এবং আমি বলছি যে মেকআপ অনেক বেশি ইউজ করার ফলে ফেসে অ্যাকনে হয়। হ্যাঁ, এটা আমি মানি। বাট তাই বলে কি আমরা মেকআপ ছেড়ে দিব, মেকআপ ইউজ করা ছেড়ে দিব? এমন না। আই লাভ মেকআপ। আমি জানি আমার মতো এরকম অনেক মেয়ে আছে যারা মেকআপ করতে অনেক বেশি লাইক করেন। সো আমার যে টিপসটা হচ্ছে সেটা হচ্ছে আপনারা মেকআপটাকে প্রপারলি ফেস থেকে ক্লিন করেন। যখন আমরা আসি কোনো ফাংশনে যাই অথবা কোনো পারপাসে মেকআপ করি, দেন এসে অনেক সময় ভালোভাবে ফেসকে ক্লিন করি না, জাস্ট একটা ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে দেন ভাবি যে ওয়াশ মেকআপ তো উঠে গিয়েছে, দেন আর ফেসকে ক্লিন করার প্রয়োজন নেই। এমন না, ফেসকে ফার্স্টে প্রপারলি ক্লিন করতে হবে। লাইক মেকআপটাকে উঠানোর জন্য আপনারা যে কোনো অয়েল বেস ক্লিনজার ইউজ করতে পারেন, আর যে কোনো মাইসেলার ওয়াটার ইউজ করতে পারেন। এটা খুব ইম্পর্টেন্ট যে মেকআপটাকে ভালোভাবে ফেস থেকে ফার্স্টে উঠাতে হবে। আর আপনারা কোনো ভালো ব্র্যান্ডের ওয়েট ওয়াইপস ইউজ করতে পারেন। ওয়েট ওয়াইপস দিয়েও এখন অনেক ভালোভাবে ফেস মেকআপ উঠে যায়। তো এটা করার ফলে ফেসটা ভালোভাবে ক্লিন হয়ে যাবে। দেন আপনি যে একটা ভালো ফোমিং ফেস ওয়াশ ইউজ করলে দেন আপনার ফেসটা ভালোভাবে ক্লিন হয়ে যাবে। তো এটাই করতে হবে প্লিজ। আর আরেকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টিপস হচ্ছে এটার মধ্যে, যে মেকআপ নিয়ে কখনো ঘুমিয়ে যাবেন না। মেকআপ ভালোভাবে রিমুভ না করে ঘুমানোটা মানে খুবই ভুল একটা ওয়ে। তার একটা রিজন হচ্ছে যে এইটা দিয়ে সবচেয়ে বেশি অ্যাকনে হয়। আমিও আগে এমন করতাম। আমি অ্যাকচুয়ালি আমার এই সবগুলো টিপস আমার নিজের সাথে নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, কারণ আমার সাথে আমি এমন করেছি এবং নিজের ভুল থেকে শেখা টিপসগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো প্লিজ প্রপারলি মেকআপটাকে রিমুভ করবেন, দেন ঘুমাতে যাবেন আর কোনো কাজ করবেন। এটা খুবই বেশি ইম্পর্টেন্ট ফর রিমুভটা। এটা অ্যাকচুয়ালি আমি বলতে চাচ্ছি। আমি ফার্স্টে ভেবেছিলাম যে এটার বিষয়ে কি বলা ঠিক হবে কি না, বাট আমি এটা অ্যাকচুয়ালি বলতে চাচ্ছি, কারণ আমি এরকম অনেক কেসই দেখেছি যেটার ফলে ফেসে অ্যাকনে হচ্ছে এবং অনেক ভয়ানকভাবে অ্যাকনে হচ্ছে। এটা অ্যাকচুয়ালি আমি কখনো ইউজ করি নাই, আর এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি না, এটা আমি আমার অনেক ফ্রেন্ড বলেন আর অনেক মেয়েদের দেখেছি যে এটার ফলে প্রবলেমটা স্টার্ট হয়েছে। সেটা হচ্ছে প্লিজ স্টপ অ্যাপ্লাইং পাকিস্তানি ক্রিম, যেগুলা ফেসকে আপনার 1 সপ্তাহে বা 2 সপ্তাহে ফর্সা ঝকঝকে করে দিবে। প্লিজ ডোন্ট ইউজ দিস ক্রিমস। এটা একদমই উচিত না, নেভার।
এই ক্রিমগুলোতে অনেক বেশি ক্ষতিকারক কেমিক্যালস থাকে, যেগুলোর ফলে আপনার ফেসের চামড়া একদমই পাতলা হয়ে যায় এবং খুব ইজিলি ফেসে অ্যাকনে স্টার্ট হয়। ওকে, তো আমি এইটার একটা কথা বলি, এটা নিয়ে একটা কথা বলি। এটা হচ্ছে এমন একটা ক্রিম যেটা আপনারা ফেসে প্রথম কিছুদিন অ্যাপ্লাই করবেন, দেন আপনার ফেসকে বেশ সুন্দরভাবে এটা ক্লিন করে দেবে এবং ফেসে খুব সুন্দরভাবে একটা স্মুথনেস দিয়ে দিবে এবং আপনি ধীরে ধীরে ফর্সা হতে থাকবেন। দেন আপনি তো অবশ্যই সারা জীবন এই ক্রিম ইউজ করবেন না। তো দেখেন, আপনি যখন এটা স্টপ করে দেবেন তার 2 সপ্তাহ বা 1 সপ্তাহ পর আপনার ফেসের অবস্থা একদম নষ্ট হয়ে যাবে। আমি এরকম দেখেছি বলেই আপনাদের সাথে আমার এই টিপসটা শেয়ার করছি যে প্লিজ এই টাইপ অফ ক্রিম ইউজ করবেন না। তার একটা রিজন হচ্ছে যে এটা আপনার ফেসের যে চামড়াটা সেটাকে একদম পাতলা করে দেবে এবং এই ফেসগুলো ইউজের ফলে স্কিন ক্যান্সার পর্যন্ত হচ্ছে। আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয়, প্লিজ গুগল করেন এবং সেই গুগল করে সেই প্রোডাক্টস এর ইনগ্রিডিয়েন্টসগুলো বের করেন এবং ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে গুগল করেন, দেন আপনারা জানতে পারবেন যে এটা অ্যাকচুয়ালি বেশি অনেক ক্ষতিকারক। আমিও এই ইনগ্রিডিয়েন্টসগুলো বের করে গুগল করে দেখেছি যে এমন কিছু ইনগ্রিডিয়েন্টস এই ক্রিমগুলোর ভিতর থাকে যেটা অ্যাকচুয়ালি মানে ফেসকে একদম নষ্ট করে দিতে পারে। প্লিজ এমন করবেন না, এতে আপনার ফেসেরই ক্ষতি হবে আর ফেসে অনেক তাড়াতাড়ি অ্যাকনে এসে যাবে এবং ফেসকে একদম নষ্ট করে দেবে এবং এইটার পর আপনার ফেসকে একদম নর্মাল ওয়েতে আনাটা অনেক বেশি কষ্টকর হয়ে যাবে, অনেক বেশি কষ্টকর। আমি আমার এক বোনকে দেখেছিলাম, বেসিক্যালি সে এটা ইউজ করেছিল এবং তার স্টপ করে দেওয়ার পর ফেসের অবস্থা একদম নষ্ট হয়ে গিয়েছিল। সো অনেক বেশি ব্রোন হয়েছিল এবং অ্যাকনের পরিমাণ অনেক বেশি, র্যাশেস, ব্ল্যাক র্যাশেস, রেডনেস অনেক বেশি। সো প্লিজ এটা স্টপ করেন। আপনারা যদি কেউ এখনও এটা ইউজ করে থাকেন এবং আমার ভিডিও দেখছেন, প্লিজ স্টপ ইউজিং দিস ক্রিম, দে আর নট সেফ। সো এই ছিল আমার 10টা বেসিক টিপস টু গেট রিড অফ পিম্পল। যদি আপনারা এই ভিডিও থেকে একটু উপকৃত হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করেন এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন এবং পরবর্তীতে যাতে আমার নতুন নতুন ভিডিও আসলে আপনারা জানতে পারেন। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা যে যেখানে আছেন অবশ্যই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিজেদের বাসায় থাকেন, বিকজ সেফটি ইজ মাস্ট রাইট নাও। আল্লাহ হাফেজ, দেখা হবে।